এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে গত কার্যদিবসের লেনদেনের গতিটি কিছুটা ভালো দেখেছেন। ৮০১ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আপনারা দেখেছেন ডিএসসি ১ সূচক ৫১ পয়েন্ট প্লাস সূচক প্লাস হয়েছে। তো এটি আসলে ভালো। এখন আজকের যে একটি স্টক নিয়ে আলোচনা করব, সেই স্টকটির বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনারা সকলেই আজকের ভিডিওর টপিকটি দেখেছেন। এখন টেক্সটাইল সেক্টরের এই স্টকটি দেখতে পারেন। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, টেক্সটাইল সেক্টরের এই স্টকটি আপনারা দেখতে পারেন। এখন আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির অন্ততপক্ষে তথ্যগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করেন। এটি ভাববেন না ভাববেন, এটি আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু স্টকের তথ্যগুলো জানেন, স্টকের নামটি জানেন, স্টকটিকে নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন কেন এই স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করার প্রয়োজন মনে করলাম। তো আজকের ভিডিওর টপিকটি তো ইতিমধ্যে ফলো করলেন। তো আমরা শুরু করি গত কার্যদিবসের কিছু ঘটনা নিয়ে। আপনারা জানেন যে নিয়মিত আমরা রানিং কার্যদিবসের যে তথ্যগুলো আগের দিনের থাকে, সে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি ১ সূচক ৫১ প্লাস রয়েছে এবং ডিএসসি সূচকের সাথে সাথে যে লেনদেনের গতিটি, সেটিও কিন্তু ৮০১ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি, তাহলে দেখতেই পারতেছি ২০২টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল ১৩২টি কোম্পানি। ৫৮টি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই, তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরটি ছিল প্রথম অবস্থানে এবং দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর, পঞ্চম অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। এই ছিল গত কার্যদিবসের কিছু ঘটনা। এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওর টপিকের স্টকটি নিয়ে। আজকে টেক্সটাইল সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটি গত কার্যদিবসে ১০ টাকা ৬০ পয়সায় ক্লোজিং হয় এবং এই স্টকটির ন্যাব রয়েছে ১৮ টাকা ৪১ পয়সা পর্যন্ত। এই কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি ৩টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় ছিল ৩০ পয়সা, সেকেন্ড কোয়ার্টার আয় ছিল ৫ পয়সা, থার্ড কোয়ার্টার আয় ছিল ২ পয়সা। স্টকটি গত অর্থ বছরে ১% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই বছর এই স্টকটি আরও ভালো ডিভিডেন্ড দিতে পারবে, এই অবস্থা তৈরি হয়ে রয়েছে। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ২১ কোটি ৮ লক্ষ। পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে ১১ কোটি ২৬ লক্ষর মতন শেয়ার সংখ্যা। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি ড্রাগন সোয়েটার। ড্রাগন সোয়েটার এই স্টকটির সংক্ষেপে নাম হলো DSSL। এই স্টকটি বিগত ৫২ ওয়ার্কিং ডের মধ্যে ৬ টাকা ৭০ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় ১৩ টাকা ২০ পয়সা পর্যন্ত। এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই। এই স্টকটির বিস্তারিত তথ্য যদি আরও সংগ্রহ করতে চান এবং এই স্টকটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে, তাহলে তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং প্রবেশ করে তাদের কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং কোন কোন দেশে তাদের পণ্যগুলো যায়, এগুলো আপনারা ফলো করবেন এবং নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন যা দেখাবো এই স্টকটির RSI কত। আজকের আলোচনার যে স্টকটি DSSL মানে ড্রাগন সোয়েটার, এই স্টকটির RSI কত এবং এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে কোথায় তার রেজিস্ট্যান্স, সেই সকল তথ্য এখন জানাবো। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির RSI ৫৪ রয়েছে এবং এই স্টকটি এখান থেকে মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কোনো কারণবশত যদি স্টকটি প্রাইস ফল করে, তাহলে তার সাপোর্ট কোথায়। এই আজকের আলোচনার যে স্টকটি ড্রাগন সোয়েটার, এই স্টকটির সাপোর্ট রয়েছে ১০ টাকা ২০ পয়সায় আর গত কার্যদিবসে ক্লোজিং রয়েছে ১০ টাকা ৬০ পয়সায়। এখন এই স্টকটি এখান থেকে মুভমেন্ট দেখা যাচ্ছে, মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যদি এখান থেকে মুভমেন্টটি কন্টিনিউ করে, তাহলে তার রেজিস্ট্যান্স কোথায়, রেজিস্ট্যান্স রয়েছে ১২ টাকা ৪০ পয়সা। আজকের আলোচনার DSSL ড্রাগন সোয়েটার, এই স্টকটির রেজিস্ট্যান্স ১২ টাকা ৪০ পয়সা।
নিশ্চয়ই আপনারা এই তথ্যগুলো ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন প্রয়োজনে, এবং এই স্টকের যে তথ্যগুলো আপনারা আমার মাধ্যমে শুনতে পারছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে পারেন। আজকের আলোচনার যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আপনার হাতে থাকা যে কোনো স্টকের RSI যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে সহযোগিতা করব।